हरे कृष्ण। तो आज के ये शुभ संध्याय ये नृसिंहपुरे श्री श्री निताय गौर एवं इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्री अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद श्री विग्रह रूपे कृपा करार जन्य पतित जीव उद्धार करार जन्य तारा এই নৃসিংহপুরে আপনাদের মতো ভক্তদের কৃপা আশীর্বাদ বিতরণ করতে মায়াপুর থেকে তারা আপনাদের কাছে চলে এসেছেন। তো নগর সংকীর্তন হরিনাম সংকীর্তন শোভাযাত্রা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়েছে। তো অনেক বড় জায়গা, সব জায়গা যাওয়া যায় না, সেজন্য যৎকিঞ্চিত নগর সংকীর্তন হয়েছে। আপনারা সবাই নগর সংকীর্তনে ছিলেন? ভালো লেগেছে? খুব সুন্দর। তো আজকে এই হরে কৃষ্ণ উৎসব ভাগবত ধর্মানুষ্ঠানে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীম জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহৈতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহৈতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহৈতুকী আশীর্বাদ প্রার্থনা করছি। তাই আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়। বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভাগবতে দেখি সুন্দর বর্ণনা রয়েছে যে লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে, বহু বহু যোনি মানে দেহ ত্যাগ করে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি। লব্ধ্বা সুদুর্লভম, শুধু দুর্লভ নয় সুদুর্লভম হচ্ছে এই মনুষ্যম অর্থদম অনিত্যম অপিহ ধীর। যারা ধীর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানবান, তারা এই মনুষ্য জীবনের মূল্য প্রদান করেন। মহাজনেরা বলেন এই মনুষ্য দেহ হচ্ছে একটা সম্পত্তি, মূল্যবান সম্পত্তির মতো। যদি কারো সম্পত্তি থাকে সেটা সে সদ্ব্যবহার করবে, কৃপণ হবে না, সম্পত্তিকে গোপনে রেখে দিবে না, সম্পত্তি সে সদ্ব্যবহার করবে। তো এই মনুষ্য দেহরূপক দুর্লভ সম্পত্তি, যেটি ভগবত আরাধনার উপযুক্ত দেহ, ব্রহ্মা তিনি সমস্ত দেবগণকে নিয়ে মিটিং করছিলেন, ইষ্টগোষ্ঠী, এটা সভা করছিলেন ব্রহ্মাজি। এই ব্রহ্মাণ্ডের আদিজীব ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে সভায় তিনি জানালেন যে আমরা সমস্ত দেবতারা মনুষ্য দেহ, মনুষ্য লোকে অভিলাষী। তার মানে এই যে মনুষ্য লোক
আমরা মনুষ্য দেহ পেয়েছি ইতিপূর্বে, কিন্তু দেবতারাও মনুষ্য দেহ পেতে ইচ্ছা করেন। এ তৃতীয় স্কন্দ ভাগবতে বর্ণনা রয়েছে। আপনারা সবাই দেখবেন তৃতীয় স্কন্দ ভাগবত, সেখানে খুব সুন্দর করে ব্রহ্মা বলছেন। আর যারা ইতিমধ্যে মনুষ্য দেহ পেয়েছেন তারা কত ভাগ্যবান, বিশেষ করে ভারত ভূমিতে। তো ভারত ভূমিতে মনুষ্য জীবনের গুরুত্ব কেন ব্রহ্মা বললেন? না, ভারতবর্ষ হচ্ছে ভগবানের ধামে, ভগবানের নিত্য আলয়ে ফিরে যাওয়ার দরজা স্বরূপ, গেট ভারতবর্ষ। তো আমরা ভগবানের দরজার কাছে, ভগবত আলয়ে, ভগবত ধাম, সেখানে পৌঁছে যাওয়ার গেটের কাছে চলে এসেছি। এখন আমরা গেটের কাছে এসে যদি ভিতরে প্রবেশ না করি, কারো বাড়িতে গেলেন, তার সাথে দেখা করতে গিয়ে গেটের থেকে আপনি ফিরে গেলেন, তাহলে দুর্ভাগ্য। গেটের কাছে এসেছি মানে ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করতে হবে। ফিরে গেলে দুর্ভাগ্য। ফিরে গেলে আবার আপনার আসক্তি অনুসারে বিভিন্ন দেহ লাভ হবে। কভু রাজা, কভু প্রজা, কভু সুখী, কভু দুঃখী, কভু কীট, কভু ক্ষুদ্র, কভু দেব, কভু দাস, এরকম দৈত্য, এরকমভাবে পশু পাখি কীট পতঙ্গ, এই দেহতে আবার চলে যেতে হবে। বহু দেহ আছে, 84 লক্ষ প্রকার দেহ। তো আমরা মনুষ্য দেহে আছি। এখন আমরা এই দেহটা পেয়েছি মনুষ্য দেহ। এই মনুষ্য দেহ 4 লক্ষ প্রকার আছে। তো মনুষ্য দেহতে আত্মা আমি রয়েছি। আমি মানে আত্মাকে বোঝানো হয়েছে, দেহকে নয়। কিন্তু এই মনুষ্য দেহতে আত্মা যখন প্রবেশ করে, তার সুযোগ রয়েছে ভগবানের আরাধনা করার, আর বিশেষ করে ভারতবর্ষে। সেজন্য ব্রহ্মা ভারতবাসীদের কথা চিন্তা করে উনি খেদ করছিলেন। তিনি দেবতাদের বলছিলেন যে আমরা মনুষ্য দেহ পেতে অভিলাষী, অথচ ইতিপূর্বে মনুষ্য লোকে, মনুষ্য দেহধারী জীব, তারা মনুষ্য দেহের গুরুত্ব আরোপ করে না, এই মূল্যবান সম্পত্তির সদ্ব্যবহার করে না। এই মূল্যবান দেহের সদ্ব্যবহার কিভাবে হবে? না, ভগবত আরাধনার মাধ্যমে, ভগবানের নাম করার মাধ্যমে, ভগবানের প্রসাদ সেবা করার মাধ্যমে। আর এই দুর্লভ মনুষ্য জীবনকে আমরা সার্থক করে ভগবত ধামে ফিরে নিতে পারি। তো সেজন্য এই সুযোগ রয়েছে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। একজন আচার্য শিল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি নদিয়া জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি হচ্ছেন একজন সদ্গুরু আচার্য, গৃহস্থ ছিলেন। ভগবান তার শুদ্ধ ভক্তদের এই জগতে পাঠান আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য। ভগবানের নিজজনেরা ভগবানের কথা বলেন এসে, তারা ভগবানকে জানেন, তাই তারা ভগবান কি চান, তাই আমাদের মতো বদ্ধজীবকে সেই বাণী প্রদান করেন। তাই মনুষ্য জীবনে আমরা যদি ন আরাধনাং ভগবত অমুষ্য, যদি আমরা ভগবত আরাধনা না করি, সম্মোহিতা বিততয়া বত মায়াতে, তারা বহিরঙ্গা ভগবানের শক্তি মহামায়া দুর্গার কবলে কবলিত। দুর্গা মাতা ত্রিশূল নিয়ে আছে। আমরা এই জগতে সবাই দুর্গা পূজা করছি, কিন্তু দুর্গা মাতা কে সেটা আমরা জানি না। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া। মায়া মানে যা নয়, এমন আবৃত করবে আমরা বুঝতে পারি না। আমরা এই দেহ নই, এটা বুঝতে পারি না। তো সেজন্য এই দুর্গা মাতা ত্রিশূল নিয়ে রয়েছে। আমরা বুঝতে পারি না। আদি ভৌতিক দুঃখ, অন্য জীব থেকে দুঃখ আমরা লাভ করছি, আর মানসিকভাবে দুঃখ লাভ করছি।
আর আমরা দেবতাদের দ্বারা দুঃখ পাচ্ছি। দেবতাদের দ্বারা দুঃখ কি হয়? অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিবায়ু, মহাসাইক্লোন, হুদহুদ, এই যত সব কিছু আমরা দেখছি, এগুলো সব দেবতারা দিচ্ছেন। এই দুর্গা মাতা তিনি এই জড়জগতের জেলখানা, তার রক্ষয়িত্রী, তাই জন্য তাকে বলা হয় দুর্গা। দুর্গ মানে জেলখানা। সেই দুর্গকে যিনি রক্ষা করেন, সুপারিনটেন্ডেন্ট, পরিচালনা করেন, সেজন্য তার নাম হচ্ছে দুর্গা। দুর্গের পরিচালক, সুপারিনটেন্ডেন্ট। তো সেখানে তিনি আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক দুঃখের দ্বারা জীবকে জর্জরিত করছে। জীব কষ্ট পাচ্ছে, বুঝতে পারে না। সাপ যদি দংশন করে, সে যন্ত্রণা হয়, তারপরে চেতনা হারিয়ে যায়, আর কিছু বুঝতে পারে না। ঠিক সেরকম আমরা মায়ার সর্পে দংশিত রয়েছি। এই জন্য অনেক সময় কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আর মায়াতে আকৃষ্ট হয়ে বুঝে উঠতে পারি না। ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে বুঝতে পারি না। ইন্দ্রিয় সুখ করছি, সেখান থেকে দুঃখ হচ্ছে। অনেক জ্ঞানী গুণী লোক শিক্ষা লাভ করেছে, কিন্তু যা ইন্দ্রিয় সুখ করছে সেখান থেকে সে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আবার ভুলে যায়। এই জন্য এটাকে বলে মায়া। মায়া মানে যা নয়। যেমন এই দেহেতে অ্যাক্সিডেন্ট হলো, কষ্ট পাচ্ছি, জ্বর হলো, কষ্ট পাচ্ছি, কত রকম রোগ হয়ে যাচ্ছে, হাতটা ভেঙে গেল, কষ্ট পাচ্ছি, খেতে পাচ্ছি না, কষ্ট পাচ্ছি, অনাবৃষ্টি, অতি গরম, আবার অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এরকম কত কিছুতে আমরা এই দেহেতে কষ্ট পাই, কিন্তু আমরা মায়ার দ্বারা বুঝতে পারি না, বুঝেও ভুলে যাই। তো সেজন্য এটাকে বলে মায়া। যেমন এই দেহটা সম্বন্ধযুক্ত স্ত্রী, পুত্র, কন্যা আদি, কেউ পুত্র মারা গেল, তখন কষ্ট পাচ্ছি, শোক করছি, আর ভয়ের উদ্রেক হচ্ছে, আমি বুড়ো হয়ে গেলে কে দেখবে, কান্নাকাটি করছি। তবু এই দেহের সম্বন্ধিত আত্মীয় স্বজন, পুত্র, কন্যা, ধন সম্পত্তি, গৃহবাড়ির প্রতি আসক্তি আমরা ছাড়ছি না। ওইটাই আমার দুঃখের কারণ। এই পুত্র দুঃখের কারণ। পুত্র আমার নয়, এই দেহটাও আমি নয়। এটা আমরা জানি না বলে এই দেহতে সম্বন্ধিত বস্তু হারালে শোক হয় আর ভয় হয়। কেন? এই দেহের প্রতি মোহগ্রস্ত, এটাকে মায়া বলে। তো সেজন্য আমরা যেমন বুঝতে পারি যে বাবা যখন দেহত্যাগ করে, সেদিন আমরা বুঝি এই দেহটা বাবা নয়। বাবা শুয়ে আছে, সেদিন বলি বাবা আজ দেহত্যাগ করলেন। তাহলে বাবা আজ দেহত্যাগ করলেন, তাহলে এই দেহটা যদি বাবা হতো, সবাই মুখে কেন এই কথা বলেন? বাবা আজ দেহত্যাগ করলেন, মা আজ দেহত্যাগ করলেন, ছেলেটা আজকে দেহত্যাগ করলো, বাবা চলে গেলেন, কিন্তু বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, ছেলেটা শুয়ে আছে। এই জ্ঞান স্কুল কলেজ ডিগ্রি পেয়েও, আমরা অনেক মন্ত্রী পদ লাভ করেও, রাজনৈতিক দলে ঢুকেও, বৈজ্ঞানিক উন্নতি করেও, বহু পিএইচডি ডক্টরেট করেও এটা আমরা বুঝতে পারি না আসলে বাবাটা কে ছিল, ছেলে আসলে কে ছিল, স্ত্রীটা কে ছিল। তো সেখানে বোঝা যায় আমি কে। তার মানে আমি এই দেহ নয়। তাই এই দেহ আমি নয় যখন, তখন আমরা বুঝতে পারি যে আমি এই দেহতে হিন্দু পরিচয় দিচ্ছি, তার মানে আমি হিন্দু নয়। এই মুসলিম পরিচয় দিচ্ছি, আমি মুসলিম নয়। আমি খ্রিস্টান পরিচয় দিচ্ছি, আমি খ্রিস্টান নয়। আমি বাংলাদেশি, ভারতীয়, আমেরিকান, দেহের পরিচয়। বিজেপি, তৃণমূলী, কংগ্রেসি, সিপিএম, এই দেহের পরিচয়। অতএব আমি এই দেহ নয়। তার মানে আমি তৃণমূলী নয়, কংগ্রেসি নয়, সিপিএম নয়, বিজেপি নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, এই দেহের পরিচয় আমি নয়। আমি এই দেহেতে আত্মা। তো সেজন্য আমি বলতে আত্মাকে বোঝানো হয়েছে। সেই জ্ঞান মানুষের নেই। অনেক স্কুল কলেজ ডিগ্রি আছে, সবাই কি বলেন? আমার মাথা বলেন না আমি মাথা বলেন? কি বলেন?
আমি মাথা বলেন না আমার মাথা বলেন? আমার মাথা, তাহলে আমি কে? আমার পা, আমার হাত, আমার দেহ, তাহলে আমি কে? এই যে জ্ঞান শিল প্রভুপাদ গীতা ভাগবত থেকে দিয়েছেন সারা বিশ্বের লোকে। এইখানে প্রভুপাদ এসছেন, বিগ্রহ রূপে তিনি বসেছেন। তিনি বলেছেন আমার বিগ্রহকে দর্শন করে, আমার বিগ্রহকে প্রণাম করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কেন? ভগবানের প্রতিনিধি, তিনি আচার্য, ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি অপ্রকট হলেও বিগ্রহ রূপে আশীর্বাদ করছেন। গৌর নিতাই বিগ্রহ রূপেও এখানে আশীর্বাদ করতে এসেছেন এই জ্ঞান দান করার জন্য। তো এই জ্ঞানটি লাভ হয় শিল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে দিলেন। তো সেখানে প্রভুপাদ গিয়ে বলেছিলেন যে মহাপ্রভু নিত্যানন্দ গৌরাঙ্গ তারা এক মন্ত্র প্রচার করেছেন। তো সেই মন্ত্রটি হচ্ছে কি? সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ, জোরে বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই যে মন্ত্র, মহামন্ত্র, ভগবানের নাম, ভগবান থেকে অভিন্ন। গৌরাঙ্গদেব স্বয়ং কৃষ্ণ, তো তিনি এসে গৌরাঙ্গ রূপে ভক্ত রূপে প্রচার করলেন যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, তাহলে আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হবে। তখন এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন। যখন দেহের পরিচয় হয় তখন যুদ্ধ হয়, নিজেদের মধ্যে মারামারি হয়, হিংসা হয়। এটা একটি পশুর মধ্যে যেমন আছে, কুকুর বিড়াল শিগাল, সেরকমই। তো মনুষ্য দেহেতে যদি আমরা এরকম খেয়েই ঝগড়াঝাটি করি, যুদ্ধ করি, মারামারি করি, এটা আমার, তাহলে ওটা কুকুরের সমাজ হয়ে যাবে। তো সেজন্য মনুষ্য জীবনে এই দেহ অনিত্য, এই দেহটি, মনুষ্য দেহটি ভগবানের সেবা করার জন্য। তাই আমাদের ভগবানের সেবা যত রকমের কর্ম আমাদের আছে, সর্বকর্মাণি অপি সদা, 24 ঘন্টা কর্ম করতে হবে। কিভাবে না? কুরবান মত ব্যাপাশ্রয়ে। প্রভুপাদ শিখালেন সারা বিশ্বের মানুষকে যে সমস্ত কর্ম কিভাবে ভগবানকে কেন্দ্রতে রেখে তার আশ্রয়ে করবেন। চাকরি করবেন, ব্যবসা করবেন, চাষবাস করবেন, ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন, যে কোনো কর্ম। গৃহস্থ হলে পুত্র উৎপন্ন কর্ম, বিবাহ জীবনে গর্ভধান সংস্কার করে পুত্র উৎপন্ন, সেটাও একটা কর্ম যারা গৃহস্থ। তো সেই কর্ম ভগবানের আশ্রয়ে করতে হবে। তো এইভাবে সমস্ত কর্ম যখন আমরা ভগবানের প্রীতির জন্য করব, তখন সেটা হবে কর্মবন্ধনের মুক্তির কারণ। আর যখন আমরা নিজের ইচ্ছায় কর্ম করব, সেই কর্মবন্ধনের কারণ হবে। আর এই জগতে বারবার কভু সুখী কভু দুঃখী। কেন একজন সুখী, কেন একজন দুঃখী? এই সুখ দুঃখ অনিত্য, এটা পূর্বের কর্ম অনুসারে। আপনি সুখী হবেন, আবার তারপরেও মুহূর্তে দুঃখী হবেন। হয়তো অনেক টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, সুখী, এমন একটা ক্যান্সার হয়ে গেল, দুঃখী, পূর্বের কর্ম। কেউ আপনার টাকা চুরি করে নিয়ে গেল, ইনকাম ট্যাক্সের অফিসাররা এলো নিয়ে গেল। তো সেজন্য এই দুর্লভ মনুষ্য জীবনে হৃদয়ের আয়নাকে পরিষ্কার করার অতি সহজ উপায় নিজেকে জানার। হিন্দু মুসলিম খ্রিস্টান এই দেহের পরিচয় দিবেন না। বিজেপি তৃণমূলী কংগ্রেস এই পরিচয় মানে যুদ্ধ। হিন্দু মুসলিম খ্রিস্টান মানে যুদ্ধ, দেহের সাথে পরিচয় মানে যুদ্ধ। কেবল আমাদের পরিচয় কৃষ্ণ দাস রূপে, নিতাই গৌরের দাস রূপে। সেজন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই নিত্য দাস জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। দুঃখের কারণ হচ্ছে কি না, আমরা ভগবানের সেবা বাদ দিয়ে অন্য কোনো সেবা করার চেষ্টা করছি। কেন? সেবা জীবের ধর্ম, সেবা হচ্ছে জীবের ধর্ম। কার সেবা? ভগবানের সেবা। তাই ভগবানের সেবা করলে আপনি কোনো কিছু ত্যাগ করতে হবে না। তো সেজন্য ভগবানের সেবা কি করে করতে হয়, আগে আমরা নিজেকে জানলে
আমার কর্তব্য যে ভগবানের সেবা সেটি বুঝতে পারবো। তো সেই জন্যই এই হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যখন আমরা জপ করব, হাততালি দিয়ে কীর্তন করব, নৃত্য করব হরিনাম দিয়ে, তখন মহাপ্রভু বলেন চেত দর্পণ মার্জনং, আয়নায় তখন দেখা যাবে, হৃদয়ের আয়নায় আমি কৃষ্ণ দাস, আল্লাহর দাস, গডের দাস, তার সেবক, চাকর। দাস মানে চাকর। চাকর তখনই আনন্দিত হবে যখন সে মালিককে প্রভু রূপে গ্রহণ করবে। না আমি আপনার চাকর, আপনার সেবা করব, এই জগতে সব কিছু আপনার। যখন কোনো চাকর চাকরানি মালিকের বাড়িতে থাকে, সে কি ভাবে এইসব আমার? না, সে ভাবে এটা মালিকের। মালিক আমাকে রান্না করতে দিয়েছে, এই ঘরটা ঝাড়ু দিতে দিয়েছে, আমি যদি মালিকের নির্দেশ মতো এগুলি করব তাহলে আমার জীবন আনন্দময় হবে, থাকার খাওয়ার সব কিছু পাবে। ঠিক আমরা মালিককে বাদ দিয়ে নিজে মালিকানা দাবি করছি, নিজে প্রভু হওয়ার দাবি করছি। এই জন্য সমাজে দুঃখের কারণ। জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই সংসারের দুঃখ, সংসার মানে কি? দুঃখের কারণ কি না? সংসার দুঃখ। সংসার মানে শাস্ত্রে বলা হয় সংসার মানে হচ্ছে সংসার, সংস্কৃত শব্দ, সম্যক রূপে অপসারিত হয়ে যায় যাহা, তাকে বলে সংসার। তার মানে আমার কাছে যা কিছু আছে, এই দেহ, আমি দেহ নয়, আমি আত্মা, এই দেহের মধ্যে আছি। সেজন্য একটু আগে বলছিলাম আমার হাত, আমার মাথা, আমার পা, আমার দেহ, তাহলে আমি আত্মা, গীতায় বলা হয়েছে। তো সেজন্য এই দেহটাও চলে যাবে। কি করে তার প্রমাণ? গীতায় কৃষ্ণ বলেন কৌমারং যৌবনং জরা, ছোটোবেলার দেহটা এখন নেই। সেজন্য এই জগৎকে বলা হয় জগৎ সংসার। তার মানে আমার ছোটোবেলার দেহটা চলে গেছে, যুবক দেহটা চলে গেছে, অনেকে বুড়ো হয়ে গেছে। তার মানে সংসার মানে যা আমার আছে সব চলে যাবে। আমার স্ত্রী চলে যাবে, পুত্রকন্যা চলে যাবে, আমার প্রধানমন্ত্রীর পদ, মুখ্যমন্ত্রীর পদ, রাষ্ট্রপতির পদ, ডক্টর ইঞ্জিনিয়ারের পদ, দেখতে সুন্দর, এই সব চলে যাবে, টাকা পয়সা চলে যাবে। এটা আপনারা বিশ্বাস করেন? এগুলি সব বাস্তব, এগুলি বিজ্ঞান। বিজ্ঞান মানে বাস্তব। এইগুলি গীতা ভাগবতের কথা। কেন গীতা ভাগবতের কথা? বিজ্ঞান। এখন যে বিজ্ঞান আমরা শুনছি ওইগুলি অজ্ঞান। অনিত্য বস্তু যেটি বাস্তব নয় সেগুলির প্রতি আমরা আসক্ত, অনিত্য বস্তুতে আসক্তি, সেই জন্য সেটা বিজ্ঞান নয়। প্রকৃত বিজ্ঞান যে আমি এই দেহ নই, এটি জানা, এটি প্রকৃত জ্ঞান। আর যখন এটি আমি এই দেহ নয় জেনে এই দেহটি ভগবানের দেওয়া, তাই তার সেবক আমি, তাই সমস্ত কর্ম তার উদ্দেশ্যে তার প্রীতির জন্য করব, এই যে উপলব্ধি, সেটাই বিশেষ জ্ঞান, সেটাই বিজ্ঞান, সেটাই বাস্তব, সেটাই প্র্যাকটিক্যাল। সেটা মানুষ আজকাল স্কুল কলেজ ডিগ্রি নিয়ে তারা অজ্ঞান। এই জন্য শিল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ, ভক্তিবেদান্ত স্বামী সারা বিশ্বের লোককে, কি খ্রিস্টান, কি মুসলিম, কি হিন্দু, কি আমেরিকান লোক, কি আফ্রিকার লোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, বড় বড় নেতা, মন্ত্রী, রাষ্ট্রপতি, সবাই যারাই প্রভুপাদের শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা শ্রবণ কীর্তন করেছে, তারা নিজেদের চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। এই জন্য ইস্কনে দেখবেন বড় বড় বৈজ্ঞানিক আছে, বড় বড় ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে। তো সেই সব ব্যক্তিরা আজ কেন কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছে? না, তারা বুঝতে পেরেছে যে আমরা সবাই এই দেহের মধ্যে আত্মা, ভগবানের সেবক। তো সেটি কি করে জেনেছে? না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ আর কীর্তনের দ্বারা আমাদের আয়না পরিষ্কার হয়ে যাবে। আপনারা সবাই মুখ দেখতে পারেন? কিভাবে মুখ দেখতে পারেন? আয়নায়, নিজেরা দেখতে পারেন না। সবাই বলে আমি খুব দেখতে পারি, আমি সব দেখতে পারি, ভগবান দেখাও।
আরে আপনি নিজের মুখ দেখতে পারেন না, ভগবান দেখবেন কি করে? নিজের মুখ দেখতে পারে না, সে বলে আপনারা ভগবান ভগবান করছেন, ভগবান দেখতে পাওয়া যায় নাকি? ভগবান দেখাতে পারবেন? ভগবান দেখা যাবে, আগে আপনি নিজের মুখটা দেখলে তারপরে ভগবানকে দেখতে পাবেন। নিজের চোখের কাছে পলক আছে, সেটাই দেখতে পারে না। লাইট অফ হয়ে গেলে হাতটা সামনে এসেও দেখতে পাবেন না। তাহলে আপনি কি দেখার শক্তি রেখেছেন? তো অতএব এই চোখ দিয়ে আমরা কোনো কিছু দেখতে পারি না, মাধ্যম লাগে। সূর্য উদয় হলে, লাইট হলে তখন আমরা সব কিছু দেখতে পারি। তাই ভগবান সূর্যকে প্রদান করেন। লাইট তো এমনি ইলেকট্রিক লাইট, যদি সূর্য উদয় না হবে তাহলে ইলেকট্রিক লাইটও চলবে না, সব বন্ধ হয়ে যাবে। তো সেজন্য ভগবান সূর্যরূপে নিজেকে প্রকট করেন। সূর্য ভগবানের চোখ, তাই আমরা ভগবানের চোখের দ্বারা সব কিছু দেখি। আমরা অহংকার করি আমি সব দেখতে পারি, সব জ্ঞানী, এটা সব অজ্ঞান। আমরা দেখতে পারি না, আয়না ছাড়া নিজের মুখ দেখতে পারি না। আবার যদি আয়নায় ময়লা থাকে দেখতে পারবেন? কেউ দেখতে পারবেন না। তো সেই জন্য আয়নাটা পরিষ্কার করতে হবে, তাও দেখতে পারবেন না। দেখতে পারবেন? আয়না পরিষ্কার করে মুখ দেখতে পারবেন? তাও পারবেন না যদি লাইট না থাকে। এই জন্য ভগবানের নাম ঝাড়ু দিবে, ময়লাকে পরিষ্কার করবে আর লাইট জ্বলাবে একসাথে। সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ এমনই একটি বস্তু ভগবান থেকে অভিন্ন। নাম নামে অভিন্নত্বাম। যখন এই নাম করবেন আস্তে আস্তে হৃদয়ের ময়লাটা যাবে, তখন বুঝতে পারবেন কেন আমি খেতে পাচ্ছিলাম না, কেন আমার শরীরে এত রোগ, কেন উনি ধনী, কেন উনি ভিখারি, কেন উনি ব্রাহ্মণ কুলে, কেন উনি প্রধানমন্ত্রী, কেন উনি মুখ্যমন্ত্রী হলেন। এটি বুঝতে পারবেন তখন। কর্মনা দৈব নেত্রেণ জন্তুর্দেহ উপপতে। ভাগবত গীতা, ভাগবত শাস্ত্র, বিজ্ঞান, বাস্তব কথাগুলি এখানে আছে। আর যারা আচার্য গুরু, তারা এই গীতা ভাগবতের শিক্ষাটা আচরণ করে জগৎবাসীকে শিখায়, বাস্তব জিনিসটাকে প্র্যাকটিক্যাল তারা শিখায়। যে আমরা এই দেহ নয়, আমরা অজ্ঞান, মিথ্যা কথা বলছি, এটা আমার বাবা, আমি ভারতীয়, আমি বাংলাদেশি। আপনারা তো আগে বাংলাদেশের কথা বলতেন। এখানে যারা সব আছেন বাংলাদেশ থেকে এসছেন অধিকাংশ, হ্যাঁ কি না? অধিকাংশ বাংলাদেশের লোক। আগে বাংলাদেশে থেকে কি পরিচয় দিতেন? বাংলাদেশি আমি, গর্ব করতেন। আর এখন এসে এখানে কি বলছেন? ভারতীয় বলছেন, ভারতীয় নাগরিক নিয়ে। তাহলে আপনারা মিথ্যাবাদী নন? মিথ্যাবাদী। বাংলাদেশি বলছিলেন, এখন এসে ভারতীয় বলছেন, মিথ্যাবাদী। অতএব আমরা এই দেহ নয়, যখন দেহের পরিচয় দিন তখনই মিথ্যাবাদী। এটা আমার বাবা, ওটা মিথ্যা। কেন আজ বাবা দেহত্যাগ করে বলছেন বাবা আজ চলে গেলেন? তাহলে যাকে বাবা বলেছিলেন ও শুয়ে আছে, তাহলে আপনি মিথ্যা পরিচয় দিয়েছিলেন। এটা আমার ছেলে, এটা আমার স্ত্রী, এসব মিথ্যা দিয়েছিলাম। তো সেজন্য সত্য জিনিসটা, আমরা ভগবানের দাস, তার চাকর, তাই সবাই তার সেবা করব কায় মন বাক্যে। সেজন্য কোনো কিছু ত্যাগ করতে হবে না, সবাই আমরা কৃষ্ণের দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। তখন একটা বসুন্ধৈব কুটুম্বকম, একটা পরিবার, তখন আনন্দম বুদ্ধিবর্ধনম। এই হরিনাম এতই মহিমা। তার প্রমাণ আজ আপনারা মায়াপুরে আসেন দোল পূর্ণিমা বা যে কোনো সময়, দেখবেন ওখানে মুসলিম পরিবারের মানুষ, যারা আগে মুসলিম পরিচয় দিত, খ্রিস্টান পরিবারে পরিচয় দিত, হিন্দু পরিবারে পরিচয় দিত, আমেরিকা, রাশিয়া, আফ্রিকা, আরব, ইরাক, ইরান সব দেহের পরিচয় দিত, তারা সারা বিশ্বে এই হরিনাম গৌরনীতায় কৃপা বিতরণ হয়েছে। যে করেছেন তিনি হলেন এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আপনাদের কাছে বিগ্রহ রূপে চলে এসেছেন। নিতাই গৌরের কৃপা। নিতাই গৌর বলেছিলেন, মহাপ্রভু গৌরাঙ্গদেব, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর সেই নাম কে প্রচার করেছে? সেই নাম এই জগতে একমাত্র প্রচারক, একমাত্র সনাতন ধর্মের প্রচারক হচ্ছেন শিল প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী। সনাতন ধর্মের প্রচারক অন্য কেউ নেই, অদ্বিতীয়।
দ্বিতীয় কেউ নেই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ছাড়া। সনাতন মানে নিত্য ধর্ম, আত্মার ধর্ম। আত্মা ধর্মের প্রচারক একমাত্র ছিল প্রভুপাদ। যদিও কেউ সনাতন ধর্ম প্রচারক বিশ্ব বলতে পারে যে ইনি সনাতন ধর্ম প্রচার করেছেন, না, এটা প্রতারণা করা হয়েছে। সনাতন ধর্মের একমাত্র প্রচারক ছিল প্রভুপাদ। আত্মধর্ম প্রচারে তিনি করেছেন, ইস্কনের প্রতিষ্ঠাতা। কেউ জগতে শিখায়নি যে এই দেহ আমি নয়, আমরা আত্মা। তো আচার্য গুরু যিনি হবেন তিনি গীতা ভাগবতের শিক্ষাকে সারা জগতে বলবেন। তাই আত্মা নিত্য, কেন? ভগবান নিত্য। তাই আত্মার ধর্ম নিত্য, সেটি কি? ভগবানের সেবা করা। তো সেজন্য প্রকৃত জীব সেবা হবে। জীব যে ভুলে গিয়ে খেতে পাচ্ছে না, কখনো রোগ হচ্ছে, কেন খেতে পাচ্ছে না, এই জ্ঞানটি প্রদান করা। সেটি কি করে হবে? না হরিনাম আর প্রসাদের দ্বারা, মৎস্য মাংস ভোজনের দ্বারা হবে না। কেউ সন্ন্যাসীর বেশে, সাধুর বেশে মৎস্য মাংস খায়, সে পাপকর্ম করে, সে কখনো ভগবানকে দান করে না, ভগবান নামকে দান করে না। যখন কেউ গুরু আচার্য হবে, আত্মার কল্যাণ করবে, এই দেহের কল্যাণ আসুরিক, দেহের কল্যাণ অটোমেটিক হবে পূর্বের কর্ম অনুসারে। কিন্তু আমরা দেহকে খেতে দিচ্ছি, রোগ হচ্ছে, ঔষধ দিচ্ছি, এটা কেন হচ্ছে? দেহকে আজকে খেতে দিলেন, তারপরের দিন আর দিচ্ছেন না। ভিখারি যদি 2 দিন আসে আপনি গালাগালি করবেন। আমাদের রোগ, ভিখারি বা যা কিছু, এগুলি দেহেতে পূর্বের কর্ম অনুসারে হয়ে থাকে। অনেক লোক অন্নছত্র দান করছে, ওটাও পাপ। কেন? এই যে ভাত ডাল এই যে সব কেটে খাওয়াচ্ছেন, গীতায় কৃষ্ণ বলছেন যে নিজের জন্য রান্না করে খায়, বিতরণ করে, ওটা পাপ। গীতায় কৃষ্ণ বলছেন। চুরি করছে সে, কেন? এগুলি ভগবানের সম্পত্তি। এই জন্য শিল প্রভুপাদ কি শিখালেন? না গীতার শিক্ষা। প্রভুপাদ বললেন যে এই পত্র পুষ্প ফল ভগবানের সম্পত্তি। কৃষ্ণ বলেছেন এটা আমাকে অর্পণ করো, আমি গ্রহণ করি, ওখানে আর পাপ থাকবে না, এই হত্যায় পাপ থাকবে না। যখন সেই প্রসাদ তুমি গ্রহণ করবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সর্বকিল বিষয়, সব কিছু পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে যখন তুমি ভগবানের প্রসাদ গ্রহণ করবে। তো সেই জন্য শাক সবজি হত্যা করাও পাপ। মৎস্য মাংস তো ভগবানকে দেওয়া যায় না, সেটা তো সব রক্ত মাংস বীর্য কপ পিত্ত বায়ু দ্বারা গঠিত, সব সেটা ভগবান গ্রহণ করেন না, অপবিত্র। শাস্ত্র বলা এটি অপবিত্র, অমেধ্য। ভগবান হচ্ছেন পরম পবিত্র, তাই তাকে পবিত্র জিনিস প্রদান করতে হবে। শাক সবজি ফলমূল তাকে যখন নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করবেন। তিনি তার দৃষ্টির মাধ্যমে গ্রহণ করেন। ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, যে কোনো অঙ্গ যে কোনো কাজ করতে দক্ষ। আমরা কেবল চোখে দেখতে পারি, কিন্তু ভগবান তার কানে দেখতে পারেন, তিনি তার হাতে দেখতে পারেন, কিন্তু আমরা হাত দিয়ে দেখতে পারবো না, কিন্তু ভগবান দেখতে পারেন। এই হচ্ছে ভগবান এবং আমাদের মধ্যে পার্থক্য। আমরা জীব আত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা। সমস্ত জীবের অনুমানতা, উপদেষ্টা, তার থেকে আমরা এসেছি। তাই ভগবান এক, অদ্বিতীয়, তার সেবক আমরা। তো সেই জন্য তার সেবা করা গুরু শিখাবে। গরিব লোককে দান করুন প্রসাদ। শুধু গরিবকে এটা জানা দরকার। এই জগতে যারা কৃষ্ণের নাম করে না তারাই গরিব। সে কোটিপতি হতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, সে হচ্ছে দরিদ্র, সে হচ্ছে গরিব। যদি হসপিটালে যাবেন, মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি যে হসপিটালে যাক না কেন, সেখানে দেখবেন কাপড়, বড় রোগ হয়েছে কাপড় নেই, তাহলে আপনি দরিদ্র। খেতে পাচ্ছেন না, আপনি দরিদ্র। তো এই সব হচ্ছে কেন? না ভগবানকে ভুলে যাওয়ার জন্য। এই ভগবানকে আমরা ভুলে গিয়ে বারবার এই জগতে ঘুরছি। তাই যিনি গুরু আচার্য, তিনি শিখান প্রসাদ সেবা। শাকসবজি হত্যা করো না, রান্না করো শাকসবজি। এখানে আমাদের ভক্তরা ইস্কন অনুমোদিত এই নৃসিংহপুর হরে কৃষ্ণ নামহট্ট ভক্তবৃন্দ আজ এই হরে কৃষ্ণ উৎসব ভাগবত অনুষ্ঠান আয়োজন করেছেন। আপনারা সাহায্য করেছেন, আর এখানে রন্ধন হচ্ছে, সেটা ভোগ লাগছে গৌরনীতাইকে। এসে একটু আগে ভোগ লাগছিল, রন্ধন করবে, ভোগ লাগাবে। কেন? এই যে জীব হত্যাটা পাপ,
কিন্তু যেহেতু ভগবান বলছেন এই হত্যা করে মানুষের আহার্য বস্তু শাকসবজি আমাকে নিবেদন করো, এটা যজ্ঞ হবে আর এখানে কর্মভোগ করতে হবে না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কেউ মিলিটারিতে চাকরি করে, সরকারি নিয়ম অনুসারে অন্য দেশে গিয়ে যুদ্ধ করে শত শত সেনা মেরে দিল অন্য দেশের, সে নিজের দেশে ফিরে এসে পুরস্কার পায়, প্রমোশন হয়ে যায় চাকরিতে। কিন্তু সেই ব্যক্তি যখন বাড়িতে এসে দাদার সাথে বচসা হলো, শ্যুট করে দিল, তার জেল হয়, মৃত্যুদণ্ড হয়ে যায়। একই হত্যা, মৃত্যুদণ্ড, জেল হবে, মৃত্যুদণ্ড হবে, একই হত্যা, প্রমোশন হয়ে যাবে। এইসব প্রভুপাদ শিখিয়েছেন। গীতা ভাগবতে রয়েছে ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, এটা গ্রহণ করবেন না। মৎস্য মাংস ক্যান্সার হবে, নানা রোগ হবে, এখন ডাক্তাররা বলছে। কিন্তু শাস্ত্রে আছে মানুষের আহার্য বস্তু শাকসবজি। কখনো কখনো কোনো ব্যক্তি তার প্রবৃত্তি রয়েছে মাংস খাওয়ার প্রতি, রজগুণ তমগুণের প্রভাব এই জড়জগতে, কিন্তু সে মাংস খাবে কি করে না শাস্ত্রের শিক্ষা অনুসারে। যেহেতু তার প্রবৃত্তিটা এরকম হয়ে গেছে, তাই সে শাস্ত্রে বলা হচ্ছে, তাই জন্য দেবতাদেরকে রাখা হয়েছে। মাতা কালী, তিনি তমগুণের অধিষ্ঠাত্রী দেবী, ভগবানের প্রতিনিধিত্ব করেন এরকম তমগুণ রজগুণের মানুষদের জন্য। সেখানে পাঠা বলি দিবে অমাবস্যা রাত্রিতে, একদিন অর্ধরাত্রিতে পাঠা নিয়ে গিয়ে মা কালীর কাছে বলবে, হে মাতা, আমি আমার এই জুহা লালসা প্রবৃত্তিতে আমি আসক্ত মাংস খাওয়ার প্রতি, অতএব আজ আমি এই পাঠায় হত্যা করছি, দয়া করে আপনি সাক্ষী থাকুন, পরে এই পাঠা আমার মতো মানুষ হবে আর আমি পাঠা হব, এ আমাকে আবার কাটবে। এই জন্য মাম স খাদতি মাম, এই বলে কাটতে হবে। আমি এখন একে কাটছি, সে পরবর্তীকালে আমাকে কাটবে, এটাকে বলে কর্ম না। আপনি যেমন কর্ম করবেন তার ফল তেমনি হবে। আর এটা যখন বলে যজ্ঞ করে কালীকে সাক্ষী রেখে খাবেন, আপনার এটা কেন করা হয়েছে না আপনার এই জিহ্বার সংশোধিত করার জন্য, প্রতিদিন মাংস খাওয়ার জন্য নয়, বাজার থেকে সব কিনে এনে খাওয়ার জন্য নয়। এই কালীর সামনে বলি দিয়ে বলতে হবে, কাটার আগে এক কূপে কাটতে হবে, সেই চিৎকার কেউ শুনতে পাবে না। অমাবস্যা রাত্রিতে শাস্ত্রে এটি লেখা আছে মাংস খাওয়ার পদ্ধতি। কেন না এই প্রবৃত্তি মার্গের মানুষকে নিবৃত্তি মার্গে নিয়ে আসার জন্য। সবাই তো এরকম আসক্ত হবে না, কেন এই জড় জগতে রজগুণ তমগুণ সত্যগুণ এই জড় প্রকৃতিতে আছে। আর এই গুণের প্রভাবে বিভিন্ন দেহ হয়। যেমন আপনি হাওয়াটা শুদ্ধ, যখন চাঁপা ফুলের বাগানে আছে হাওয়াটা, তখন চাঁপা ফুলের গন্ধ পাবেন। একই হাওয়া যখন ড্রেনের পাশে চলে যাবে তখন দুর্গন্ধ পেয়ে যাবেন। ঠিক সেরকম আত্মা আমি, বিভিন্ন দেহ কেন না আমি আত্মা ভগবানের অংশ, এই জড়া প্রকৃতিতে প্রবেশ করে রজগুণ তমগুণ সত্যগুণের সঙ্গ করছি, যার ফলস্বরূপ বিভিন্ন দেহ লাভ করছি। পশু পাখি কীট পতঙ্গ এরকম বিভিন্ন দেহেতে নিক্ষিপ্ত হচ্ছি। ঠিক হাওয়া চাঁপা ফুলের গন্ধ, সেই একই হাওয়া দুর্গন্ধ। কার সঙ্গ করছে হাওয়া? তাই আত্মা আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গ করছি? এই জন্যই গীতা ভাগবতের সঙ্গ করুন, শুদ্ধ ভক্তদের সঙ্গ করুন, যে শুদ্ধ ভক্তরা কৃষ্ণ সেবা শিখায়। অনেক গুরু আসবে, সাধু আসবে, তারা কৃষ্ণ ভক্তি শিখায় না, তারা মৎস্য মাংস খাওয়া শিখায়, নিজে খায় সাধু সেজে আর অন্যকে শিখায় তোমরাও খাও। কেন না অন্যগামী তৈরি হয়। তাহলে এইরকম ধর্ম এটা ধর্ম নয়, এটা প্রতারণার ধর্ম। ওকে সনাতন ধর্ম বলা হয় না, হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় না, আত্মার ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। আত্মা ধর্মটা কি না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি কি কৃষ্ণের সেবা করছি? তো সেই শুরু হয় ভগবানের নামের মাধ্যমে। যমরাজ যিনি মহাজন, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। শাস্ত্রে বলা হলো কপন্থা। আপনারা সবাই জানেন, মহাভারত দেখেছেন, যখন যুধিষ্ঠির মহারাজ তিনি এক পুকুর পাড়ে গিয়েছিলেন, তার ভাইদের পাঠিয়েছিলেন জল আনার জন্য। সেখানে পুকুর পাড়ে ধর্মরাজ বক রূপে বসেছিলেন। এক এক ভাই অহংকারে বশীভূত হয়ে বলছে, এই বকটা বলছে আমার প্রশ্নের উত্তর দাও, তাহলে জল নিতে পারবে। তখন তারা হেয় প্রতিপন্ন করেছে। তো সেখানে
ভীম অর্জুন বড় বড় যোদ্ধা শক্তিশালী। বকটি বলেছে এই জল নিতে গেলে আমার প্রশ্নের উত্তর দিবে, জল নিবে, আর না হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন একটা বকের কথা ভীম মানেনি। ও কি করবে আমার, আমি নিব জল। গায়ে জুড়ে আমরা যেমন করি, ভীম গায়ে জুড়ে জল নিয়েছে, অমনি অজ্ঞান হয়ে গেছে, ব্যাস পড়ে আছে। অর্জুন এসছে, যুধিষ্ঠির মহারাজ বলেন অর্জুন দেখো দেখো ভীম কেন এলো না। অর্জুন এসছে সেরকম, দেখছে ভীম পড়ে আছে, কি হলো? তো এই জল আনতে গেছে, আমার প্রশ্ন উত্তর দাও, তারপরে জল নিবে। অর্জুন ভাবছে আমি ধনুর্ধারী, এই বকটা কি করবে, জল নিব। যে নিয়েছে অমনি অজ্ঞান। সবাই 4 ভাই এইভাবে অজ্ঞান হয়ে গেল। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, ভাইরা কোথায় গেল? এসে দেখছেন সব অজ্ঞান হয়ে পড়ে আছে। অমনি উনি জল আনতে যাচ্ছেন, ভাবছেন আগে জলটা নিয়ে যাই, পরে এসে দেখব। যে জল আনতে গিয়েছেন বক, এই যুধিষ্ঠির মহারাজ জল নিতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে তোমার এই ভাইদের মতো অবস্থা হয়ে যাবে। তখন ও অনুরোধ করেছেন যুধিষ্ঠির মহারাজ হাত জোড় করে, দয়া করে আপনি বলুন আপনার প্রশ্ন কি। তখন সেই বক, তিনি ধর্মরাজ, তিনি জিজ্ঞাসা করছেন ক পন্থা, এই মনুষ্য সমাজে কোন পথ অবলম্বন করা উচিত। মনুষ্য সমাজ বলা আছে, ওখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে শাস্ত্রে লেখা নেই। আমরা প্রতারণা করছি, হিন্দু ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, আর ভারতীয় ধর্ম বা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, এইসব চিটিংবাজি ধর্ম, এগুলি ধর্ম নয়, শাস্ত্রে এগুলি কোথাও লেখা নেই। তো সেজন্য সনাতন ধর্ম, আত্মার ধর্ম, সেটি শেখাতে হবে। সেজন্য মহাজন যমরাজ সেজন্য জিজ্ঞাসা করছেন বক রূপে, ক পন্থা, মনুষ্য জীবনে কি পথ অবলম্বন করা উচিত। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে মহাজন যেন গত সপন্থা, মহাজনেরা যে পথ দিয়েছেন, সেই মহাজনেরা হচ্ছেন ব্রহ্মা, শিব। আপনারা যা শিবের পূজা করেন তার কথা মানুন। কি পথ আছে মনুষ্য সমাজে, আমরা শিবের মন্দিরে গিয়ে আড্ডা দিচ্ছি, আর বলছে শিব বিষ খেয়েছে আমি গাঁজা খাবো। শিব বিষ খেয়েছেন আপনি গাঁজা খাবেন, এটি শিবের নির্দেশ নয়, এটা মূর্খামি, এটা শিব পূজা হয় না। এরকমভাবে শিব মহাজন, তিনি হরিনাম করেন, প্রসাদ খান, গীতা ভাগবতের কথা বলেন। সেজন্য শিবজি মহাজন, নারদমুনি মহাজন, প্রহ্লাদ মহারাজ মহাজন, ভীষ্মদেব মহাজন, জনক রাজা মহাজন, সুখদেব গোস্বামী মহাজন, যমরাজ মহাজন, চতুর্কুমার মহাজন, এইসব মহাজনদের শিক্ষা যে ধর্মতত্ত্ব ভগবত ভক্তদের হৃদয়ে গুহায় রয়েছে। যে কেউ এসে ধর্ম তৈরি করতে পারে না, রাজনৈতিক নেতারা ধর্ম তৈরি করতে পারে না, কোনো মানুষ তৈরি করতে পারে না, পশু পাখিরা করতে পারে না। ধর্ম তত্ত্ব নিহিত গুহায়া মহাজন হৃদয়ে আছে, আর সেই ধর্ম ভগবত প্রণীতম, ভগবানের দ্বারা সৃষ্ট, আমরা তৈরি করতে পারি না। তো সেই জন্য সেই ধর্মটা হচ্ছে আত্মার ধর্ম, ভগবানের সেবা করা, এটি ভগবান নিজে সৃষ্টি করেছেন। তো সেই আইন, ধর্ম মানে আইন, তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, জীব দাসত্ব করবে, এটাই আইন। তাই ভগবানের দাসত্ব করবে, অন্য কারো নয়। তো সেই জন্য ভগবান কি বলেছেন, যে জীব ভুলে গেছে আমাকে, সবাইকে শিখাও। এই জন্য আমরা আজকে নগর কীর্তন করলাম, প্রসাদ বিতরণ হবে। তার কারণ কি, এটি কৃষ্ণ চেয়েছেন, হরিনাম শুনো, হরিনাম যুক্ত হয়ে যাও, জপমালা নিয়ে কীর্তন করো আর প্রসাদ খাও। আর সব কর্ম এটি বুঝো যে আমি কৃষ্ণের দাস, তাই সমস্ত কর্ম কৃষ্ণ সেবাতে যুক্ত করে দাও। রান্না করুন, ব্যবসা করুন, চাকরি করুন, স্নান করুন, কাপড় পরুন, ভোরে উঠতে হবে, সবাইকে ভোরে উঠতে হবে। উঠে ভোরের কর্ম হচ্ছে সূর্য উদয়ের আগে উঠা, এখন তো মানুষ উঠে না। তো সেই জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র এখানে বলা হচ্ছে যে আমরা যদি করি কীর্তন, তাহলে কলির সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যাব। কলির দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ,
কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত, ভগবত ধামে চলে যাবেন। এই জড়জগতে বারবার স্বর্গে মর্তে কীট পতঙ্গ এরকম আর হতে হবে না। ধনী গরিব শিক্ষিত রাজা প্রজা, কেউ আগে রাজা ছিল এখন রাজা নেই, কেউ মুখ্যমন্ত্রী ছিল মুখ্যমন্ত্রী নেই, এইগুলি প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করুন। হয়তো আগে মনমোহন সিং রাজা ছিল এখন নেই, বুদ্ধদেব ভট্টাচার্য আগে মন্ত্রী ছিলেন নেই, তাহলে এটা কেন? কর্ম না। এইসব শাস্ত্রে প্র্যাকটিক্যাল কথা বলা হয়েছে। এই কথাগুলি আচার্যরা সাধুরা বলে আমাদের এই প্রধানমন্ত্রীর প্রতি আসক্ত হওয়া, মুখ্যমন্ত্রী হওয়ার প্রতি আসক্ত হওয়া, ধনী হওয়ার প্রতি আসক্ত হওয়া, ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি আসক্ত হওয়া এটা শেখায় না। তারা কি শেখায়? কৃষ্ণের সেবা শেখায়। আর আপনি আপনার পূর্বকর্ম অনুসারে প্রধানমন্ত্রী পদ পেয়ে যাবেন। যেমন দুঃখ আমরা কামনা করি না, আমাদের জীবনে নানা দুঃখ আসে জন্ম থেকেই, কেউ দুঃখ প্রার্থনা করেন না। অতএব আপনাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রার্থনা করতে হবে না। আপনার পূর্বের কর্ম যদি থাকে আপনি প্রধানমন্ত্রী পদ পাবেন। এই যে নরেন্দ্র মোদী চা বিক্রি করত, সে কি জানতো চা বিক্রি করার সময় আমি প্রধানমন্ত্রী হব? তার পূর্বের কর্ম সঞ্চিত ছিল। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তো এইরকম দেখা যায় কি করে? পূর্বের কর্ম অনুসারে। আবার সেই কর্ম ক্ষয় হয়ে যায় পাপ বাড়লে, তখন আপনি আবার পদ থেকে চলে যাবেন। সেজন্য আমাদের কেবল ভগবত সেবা করার অভিলাষী হতে হবে, কোনো পাপ করার জন্য, কোনো পুণ্য করার জন্য নয়। প্রকৃত পুণ্য ভগবানের নাম, ভগবানের প্রসাদ এইগুলি করবেন, এইগুলি দান করবেন। এই জন্য আমরা এসেছি এখানে প্রসাদ দান করতে আর ভগবানের নাম দান করতে। এই দুটি দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। যদি কেউ গ্রহণ করবেন তাহলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে আর জানবেন আমি আল্লাহ গড ভগবানের চাকর। তাই জন্য আমি যা করব ভোরে উঠব সূর্যোদয়ের আগে। কেন? আল্লাহ গড ভগবানের নির্দেশ ব্রহ্ম মুহূর্তে উঠা। মহাজনেরা বলেছেন যদি কেউ ব্রহ্ম মুহূর্তে উঠবে, সূর্যোদয়ের আগে উঠবেন, 1.5 ঘন্টা আগে, তা যদি না পারেন কমপক্ষে আধা ঘন্টা আগে। আর সকালবেলা সূর্যোদয়ের আগে স্নান করবেন। এটা একটা কর্ম, সমস্ত কর্মের মধ্যে অ্যান্টিবায়োটিক তৈরি হবে আপনার শরীরে, রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়বে, শরীরের স্বাস্থ্য হবে, সুস্বাস্থ্য হবে যদি ভোরে উঠে স্নান করবেন। এটা বাস্তব বিজ্ঞান, এটা জানে না অনেকেই। এখন বৈজ্ঞানিকরা দেখছে কেন মুনি ঋষিরা ভোরে উঠে স্নান করত। আমাদের ইস্কনের ভক্ত প্রভুপাদ, তিনি যেহেতু আচার্য, সারা বিশ্বের লোকে শিখিয়েছেন। এই যে সব বিদেশিরা, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সাহেবরা, আমেরিকান, পাকিস্তানের লোকেরা, তারা কেউ ভোরে উঠতো না, কিন্তু প্রভুপাদ শিখালেন। প্রভুপাদ 70 বছর বয়সে গিয়ে আমেরিকায় ঠান্ডার মধ্যেও ভোরে উঠে স্নান সবাইকে শিখিয়েছেন। কখনো কখনো ভক্তরা শুয়ে থাকে, প্রভুপাদ ডাকতেন, জানো যদি তুমি সুস্বাস্থ্য করতে চাও সূর্যোদয়ের আগে উঠো আর নর্মাল জলে স্নান করো, কোনো গরম না কি ঠান্ডা না, নর্মাল জলে স্নান করো, তাহলে তোমার শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি হবে। তে প্রভুপাদ শিখিয়েছেন সারা বিশ্বের লোক, এটি শাস্ত্রের কথা। তো সেজন্য আমরা ইস্কন ভক্ত সবাইকে শিখাই। আমাদের যারা অনুগামী দীক্ষা নিয়েছে এখানে নৃসিংহপুরে আছে, এই কয়েকদিন আগে কয়েকজনের দীক্ষা হলো, এখানে অনেকজন ভক্তও রয়েছেন। তো আমাদের অজিত মাধব প্রভু অনেক তত্ত্বাবধান করছেন, অনেক ভক্ত, কি নাম সব? জগন্নাথ প্রভু, সত্যবান, রাধারমন দীক্ষা নিয়ে এসছেন, রাধেশ্যাম, রবীন প্রভু, অনেকে আছে এখানে। আপনারা তাদের সঙ্গে একসাথে তারা মিলিত হয়ে আপনাদের নিয়ে এইরকম উৎসব আয়োজন করেছেন। তো সেজন্য এই কলিযুগের সব দোষ, কি দোষ না? অল্প আয়ু, মন্দ ভাগ্য, নানা রোগ, ঝগড়াটে, কলি মানে কলহ প্রিয়, যুদ্ধ, এই যে সব দোষ আছে, এখান থেকে মুক্ত হওয়া যাবে যদি হরিনাম করা যায়। আর চেতনা মার্জিত হবে, তখন সবাই ভাবে আমার ভাই, ইনি কৃষ্ণের দাস, সেবা করছে, আমি তাকে সাহায্য করব, এই মনোবৃত্তি জাগবে। তখন আর যুদ্ধ হবে না, ভাগাভাগি হবে না, আমরাই ভাগাভাগি করছি দেহাত্ম বুদ্ধির জন্য। তো সেই জন্য কলের দূষণ নিধি রাজন, এই দোষটা সমুদ্রের মতো আছে। তখন আপনারা প্রশ্ন করবেন, মহারাজ এই তো কলিযুগে দোষের সমুদ্র, তাহলে আমরা তো এই দোষেই থাকবো।
এখন তো শীতকাল এসছে, হ্যাঁ কি না? তো শীতকাল এসছে বলে কি আপনারা শীতে কষ্ট পাচ্ছেন? না চাদর নিচ্ছেন কেন? না বলেন মহারাজ এখন শীতকাল এসছে আমি শীতে কষ্ট পাবো, এটা তো বলেন না। তখন চাদর নিচ্ছেন, কাঁথা নিচ্ছেন, কম্বল নিচ্ছেন, লেপ নিচ্ছেন। ঠিক সেই রকম কলিযুগ আসছে, নানা দোষ আছে, থাকবে, কিন্তু নানা দোষ এলেও আপনাকে বুদ্ধিমান হতে হবে। যেমন শীতের জন্য গরমে আসলে, শীতে এলে যেমন, বৃষ্টি এলে যেমন ছাতা নিচ্ছেন, গরমে এলে যেন পাখার নিচে যাচ্ছেন, ঠিক সেরকম কলিযুগের দোষ থাকলেও কোথায় যাবেন? ভগবানের নামের আশ্রয়ে যাবেন, তাহলে সমস্ত দোষ চলে যাবে। তো সেজন্য কলিযুগে নানা দোষ আছে, সেজন্য ভগবানের নাম সমস্ত দোষকে মুক্ত করে। এখন পাত্রতে, কোনো ব্যক্তিতে, বস্তুতে নানা দোষ। একবার প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি হায়দ্রাবাদে গিয়েছেন, ওখানে 6 মাস 1 বছর বৃষ্টি নেই, লোকেরা জল পাচ্ছে না, খাওয়া দাওয়া চাষ হচ্ছে না, বৃষ্টি না হলে চাষবাস হবে না। আপনারা চাষি আছেন এখানে বা যে কেউ আছেন, জল বৃষ্টি যদি না হয় চাষ হবে? আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন? তাহলে আমরা কেন যাচাই করছি না এই বৃষ্টি কে দিচ্ছে, কি করে বৃষ্টি হয়? গীতায় লেখা আছে যজ্ঞাৎ ভবতি পর্জন্য, পর্জন্য মানে বৃষ্টি, যজ্ঞ করলে বৃষ্টি হবে। দক্ষিণ ভারতে হায়দ্রাবাদে বৃষ্টি 1 বছর হয়নি। সেখানকার লোকেরা, রাজনৈতিক নেতারা, সমস্ত ধনী লোকেরা, গরিব লোকেরা তো হতাশা হয়ে গেছে। জল মানে জীবন, কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছে না। তখন রাজনৈতিক নেতারা ধনী লোকেদের বলছে তোমরা কিছু খাবার দাও, বলে খাবার তো কিছু আছে শেষ, জল কোথায় পাবেন? চাষ হচ্ছে না, টাকা পয়সা কোটি কোটি টাকা ব্যাংকে আছে বা কাছে আছে, বাজারে গিয়ে ফলমূল শাক সবজি নেই, টাকা কি হবে? অনেকে বলে আমার কোটি টাকা হলে আমি খুব আনন্দ লাভ করব। আপনাকে দেওয়া হবে, কয়েক কোটি টাকা চান, কিন্তু বৃষ্টি হবে না, সূর্য উদয় হবে না, আলো বাতাস থাকবে না, আপনার এই কোটি কোটি টাকা নিয়ে কী করবেন? বাজারে গিয়ে বাজার তো দেখতেই পাবেন না, চোখ তো অন্ধ হয়েই থাকবেন। আর যদি চোখ খুললেন বা চাষবাস নেই, বাজারে চাল ডাল পাবেন না, কাগজ দেখিয়ে বলেন আমাকে চাল দাও, চাল দাও, কে দিবে আপনাকে? তো ভগবানের নির্দেশে ইন্দ্র বৃষ্টি দেয়। এই জন্য যজ্ঞ মানে বিষ্ণু, তার উদ্দেশ্যে আমরা ভগবানের নাম করি না, হরিনাম যজ্ঞ। তো প্রভুপাদ সেখানে গিয়েছেন, সেখানকার লোকেরা প্রভুপাদের কাছে এসে আপনি তো সাধু, সারা বিশ্বে প্রচার করেছেন, ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আপনি কৃষ্ণ প্রচার করলেন, আর এখানে বৃষ্টি হচ্ছে না। আমরা গীতায় দেখলাম যজ্ঞ করলে বৃষ্টি হয়, কিন্তু আমরা যজ্ঞ করলাম, লক্ষ লক্ষ টাকা ঘি পুড়ালাম, ব্রাহ্মণদেরকে নিয়ে আলাম, কিন্তু ঘি পুড়িয়ে যজ্ঞ করে কোনো বৃষ্টি হলো না, তাহলে গীতা ভুল। প্রভুপাদ বলেন গীতা ভুল নেই, আপনারা কলিযুগে বাস করেন, কলিযুগের যজ্ঞ হচ্ছে হরিনাম যজ্ঞ। কেন? এখানে পাত্রতে যে ব্রাহ্মণদের নিয়ে এসছেন তাদের দোষ আছে, তারা শুদ্ধ নয়। ব্রাহ্মণরা গলাতে তুলসী মালা নেই, তিলক নেই, মৎস্য মাংস খায়, মদ খায়, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, এইসব ব্রাহ্মণ মন্ত্র জপ করে না, ভগবানের নাম প্রসাদ খায় না, তাদের দ্বারা কোনো দেবদেবী পূজা, ভগবানের পূজা, যজ্ঞ কিছু হয় না। অতএব এইগুলি পূজাই নয়, তাই তাদেরতে দোষ আছে, ঘিতে দোষ আছে, চর্বি মিশাছে বা প্রকৃত পিওর ঘি নেই। কেন না সরকার গোহত্যা করছে। শাস্ত্রে বলা হয় যদি কোনো রাজা গাভী হত্যা বন্ধ না করে তাহলে সে রাজাও অধপতিত হয়ে যাবে, তারাও পাপে শাস্তি পাবে। সেজন্য গো হত্যা করা উচিত না, কখনো গো পালন সবাই করা উচিত। দেখুন আমরা সুন্দর গাভী নিয়ে এসছি, গরু নিয়ে এসছি, বলদ, গৌর নিতাইকে নিয়ে ঘুরছে। আমাদের মায়াপুরে যাবেন, প্রচুর গাভী বাছুর সব রয়েছে, আমরা সেবা করছি, তো এটা মানুষ জানে না। তো সেই জন্য গোপালন করবেন, অন্যকে উৎসাহিত করবেন, গরুকে কাটার জন্য বিক্রি করবেন না, পালন করবেন, ভগবান সব রক্ষা করবেন। তো এইরকমভাবে ভগবানের নাম প্রচার প্রসাদ এই সমস্ত আমরা করছি। তো এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি যজ্ঞ ভগবানের নাম। তাই প্রভুপাদ ওখানে বললেন যে ব্রাহ্মণের দোষ আছে, ঘিতে দোষ আছে, গীতা ভাগবতের 8ম স্কন্ধে বলা হয়েছে। আর যে ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করছে ওতে দোষ আছে।
এখন কলিযুগ, সময়ের দোষ আছে, কিন্তু এই সব দোষ সর্বং করুতি নিশ্ছিদ্রম, সব নিশ্ছিদ্র হয়ে যাবে ভগবানের নাম কীর্তনের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই জন্য সবাই জপ করা উচিত, ছেলে মেয়েকে নিয়ে কীর্তন করা উচিত। সকালবেলা স্নান করেই একটু আরতি করে 1-2 মালা জপ করবেন, শুনে শুনে হাততালি দিয়ে কীর্তন করবেন। আর নিজের ব্যবসায় যাবেন, রান্না হয়ে গেল, ভোগ লাগিয়ে প্রসাদ খাবেন। এই প্রভুপাদ শিখিয়েছেন। তারপরে প্রভুপাদ ওখানে সবাইকে বললেন হরিনাম করতে হবে, নাম যজ্ঞ। সব রাজনৈতিক নেতারা, ধনী লোকেরা, অধিবাসীরা প্রভুপাদ তার শিষ্যদের নিয়ে ওখানে হরিনাম শুরু করে দিলেন। হরে কৃষ্ণ হাতলি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন জুড়ে জুড়ে। যার হাত আছে সে হাততালি দিবে, নাহলে ভগবান হাত কেটে নেবে। হাততালি দিবেন, হাত আছে কীর্তন করার জন্য। হাত ভগবত সেবা যদি না করবেন কি হবে? ভগবান হাত দিয়েছেন এই জন্য। যারা চাদরে মুড়ে রেখেছেন দয়া করে পা ধরে অনুরোধ করব, হাততালি দিয়ে কীর্তন করুন আমার সঙ্গে, ভাগ্যবান হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জুড়ে জুড়ে হাততালি দিয়ে। প্রভুপাদ 7 দিন সব রাজনৈতিক নেতা, সমাজের যত লোক ছিল তার শিষ্যবর্গকে নিয়ে পালা করে কীর্তন করলেন। যেই 7 দিন সমাপ্ত, প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছে। তখন ওখানে একজন ধনী কোটিপতি লোক, প্রচুর জমির অধিকারী ছিল। 1800 একর জমির একটা ফার্ম। প্রভুপাদের কাগজপত্র এনে প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা, তার কাছে, প্রভুপাদ আমরা এত যজ্ঞ করে বৃষ্টি হয়নি, আমরা গীতার মিথ্যা কথা বলছিলাম, আমরা ক্ষমা করুন, আমরা ভুল বলেছি। এই কলি সেই জন্য আচার্য সদ্গুরুর শিক্ষা নিতে হয়, ভণ্ড গুরুদের শিক্ষা নয়। যে শাস্ত্রের কথা বলে, শাস্ত্রের শিক্ষা আচরণ করে, তার শিক্ষা নিতে হয়। এরকম নয় গুরু এলো, আরে তুই মাছ খাচ্ছিস, খা, আমার থেকে মন্ত্র নিয়ে নাও, আমার পাওনা পাঠিয়ে দাও। শিবজি মহাজন তিনি বললেন গুরবু বহব সন্তি শিষ্য বিত অপহারকা। শিষ্যের থেকে টাকা পয়সা চাওয়ার গুরু অধিক, কিন্তু শিষ্য সন্তাপহারকা। শিষ্যের যে মঙ্গল, দুঃখ, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করবে কৃষ্ণ ভক্তি শিক্ষা, এরকম দুর্লভম। তাই প্রভুপাদ সেই দুর্লভ গুরু, যিনি শিখালেন গিয়ে সারা বিশ্বকে শিখিয়েছেন। আর সেই হায়দ্রাবাদের লোকেরা তারা বুঝতে পারল, প্রভুপাদ আমরা অপরাধ করছিলাম গীতার কাছে, কৃষ্ণের কাছে। কৃষ্ণ যে সব কথা সত্য, আপনি সেটা আমাদের আচার্য আচরণ করে দেখিয়ে দিলেন। তাই যজ্ঞ বলা হয়েছে। তাই প্রত্যেকটা যুগে, এই কলিযুগে যজ্ঞ। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদ সেখানে বৃষ্টি হয়েছে, তাই 1800 একর জমি ইস্কনকে তিনি দান করলেন। এখনও সেই জমি আছে, তার প্রমাণ। তো সেই জন্য গীতা ভাগবত যে বাস্তব, এগুলি আপনারা বুঝুন। আজ সারা বিশ্বতে এই প্রচার হচ্ছে। তাই জন্য আমি অনুরোধ করব, এখানে নামহট্ট সংঘ আছে, ইস্কন অনুমোদিত নামহট্ট সংঘ গঠন করতে 4-5 জন সদস্য লাগবে, শ্রদ্ধাবান, যারা জানে যে কৃষ্ণ ভগবান হচ্ছেন এই জগতের মালিক। এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু তাঁর। আমি নেকেট হয়ে এসেছি, কাপড় চোপড় নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, সব ভগবানের সম্পত্তি। তাই আমার কর্তব্য তার সেবাতে যুক্ত হওয়া। তিনি এই আলো বাতাস দিয়েছেন, এই ঘর, মাটি, জল দিয়েছেন, তার সম্পত্তি আমি ভোগ করছি, চুরি করছি। অতএব আমি চুরি করব না, আমি চাকর রূপে তার সেবা করব, তার জিনিস তাকে লাগাবো। এই মাটিতে আপনি হাঁটছেন, চাষ হচ্ছে, সেগুলি সব ভগবানের জন্য করুন। আপনি ব্যবসা করছেন, কৃষ্ণের জন্য করুন।
এটা কোনো ত্যাগ করতে হবে না, এটা জানুন, এই জ্ঞান অর্জন করুন। তো সেই জন্য 5-6 জন মিলে 10 জন মিলে হাততালি দিয়ে প্রতি সপ্তাহে একদিন এটা নাম হতো সংঘ গঠন করুন। এখানে শুরু হয়ে গেছে, আপনারা পাড়াতে পাড়াতে করুন। শুধু একটা কেন হবে, এই নৃসিংহপুরে 100টা গ্রুপ হয়ে যাবে। 100টা গ্রুপ মানে আলাদা নয়, সব একই প্রচারার্থে ভিন্ন ভিন্ন দল পাড়াতে পাড়াতে তারা বসবে। তাহলে 10-5 জন, সবাইয়ের বাড়ি বড় নয়, এখানে হয়তো বড় অনেক এসছেন, তো সেই জন্য পাড়াতে পাড়াতে 2-4 ফ্যামিলি মিশে আপনারা সাধুসঙ্গ করবেন। আমাদের ভক্তরা শিখাবে, আমাদের জেলা প্রচারক বসুদেব নন্দন প্রভু। এখানে আমাদের শান্তিপুরে শহরে আমাদের একটা মন্দির পাওয়া গেছে, এক পরিবার তারা রাধা কৃষ্ণ রায় বিগ্রহ সহ জমি 1.5 বিঘা জমি দান করেছেন। আর ওখানে আমরা উন্নয়ন করছি। আমাদের বৈষ্ণব শরণ এখানে বসে আছে, সে মায়াপুর থেকে এখানে তত্ত্বাবধান করছে বসুদেব প্রভুর গাইডে। আর এখানে নৃসিংহপুর থেকে ভক্তরা যায়, সেখানেও সেবা করে। আপনারাও সেবা করবেন, গিয়ে সেবা করবেন, যে কোনো সেবা। সেখানে বসে জপ করতে পারেন, সেখানে গিয়ে একটু সবজি আমান্য করতে পারেন, চাষ করতে পারেন মন্দিরে। আর নিজের বাড়িতে কিছু চাষ হলো, এটা ফল হলেও গৃহস্থ কমপক্ষে একটা ফুল হলেও মন্দিরে দিয়ে আসবেন। আর নিজের বাড়িতে ঠাকুর রাখবেন, সেই বিগ্রহের প্রতিছবি। আর সেখানে নিজের বাড়িতে যা কিছু হবে প্রথমে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করবেন। প্রসাদ মানে করুণার দান, কেন আমরা ভুক্তা নই, ভগবান হচ্ছেন ভুক্তা। যদি আপনি ডাইরেক্ট খাবেন ওটা পাপ হবে, জীব হত্যা পাপ। মৎস্য মাংস তো খাওয়া উচিত না, যেভাবে খেতে হবে শাস্ত্রে বললাম সেভাবে খাবেন যদি আপনার জিহ্বা লালসা থাকে। কিন্তু ক্রমে ক্রমে সংশোধিত হবে। আমি একে কাটছি, আমি আবার পুনরায় ছাগল হয়ে যাব, এ মানুষ হয়ে আমাকে আবার কাটবে, এই যখন মনে আসবে তখন আপনি ছেড়ে দেবেন অটোমেটিকলি। মনে বিবেকে বাঁধবে, নাহলে বিবেকহীন হয়ে যাবেন। মৎস্য মাংস খেয়ে বিবেকহীন হয়ে যাবেন, বিবেকবান হন। তো সেই জন্য মৎস্য মাংস খায় কে? বিবেকহীন লোকেরা, বুঝতে পারে না। তাই সেখানে যখন পশু হত্যা করতে গিয়ে বলছে, আস্তে আস্তে জ্ঞান হবে, তখন বিবেকবান হবেন, আর তখন মৎস্য মাংস খাবেন না। তখন আর মুরগি ছাগল কাটবে না, শাকসবজি কাটবেন না, কাটবেন কিন্তু কৃষ্ণ বলেছেন উনি মালিক, এটা তাকে নিবেদন করে প্রসাদ খাবেন, তখন আপনি বিবেকবান, নাহলে আপনি বিবেকহীন। তো এইভাবে ছিল প্রভুপাদ সারা বিশ্বের লোকে শিখিয়েছেন। তাই আপনারা আসুন, গীতা ভাগবত সংগ্রহ করুন। এই মাসে গীতার এই সব শিক্ষা আপনারা ডেলি ছেলে মেয়েকে নিয়ে পড়বেন। স্ত্রী একদিন পড়বে, ছেলে একদিন পড়বে, মেয়ে একদিন পড়বে, শুনবেন দৈনিক। আর নামটো মহামিলন সপ্তাহে একদিন করবেন। তো তাহলে শিক্ষা জ্ঞান অর্জন হবে, তখন বুঝতে পারবেন সব কিছু। তো এটাই আমাদের প্রার্থনা। যদি কেউ চান গীতা সংগ্রহ করতে, ক্যালেন্ডার ফ্রি দেওয়া হবে, তাই তো?